ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। মনে তো হচ্ছে সকলে খুশি এবং সমস্ত অতিথিরা যারা এসেছেন ভালোবেসে, বন্ধু বান্ধব গুরুজনেরা, তারা কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি সবাই আমাদের পাশেই রয়েছেন। তো আমরা সত্যি ফরচুনেট যে এখনকার সময় দাঁড়িয়েও এতটা সময় আমাদের জন্য কেউ দিয়েছেন এই শীতের রাতে দাঁড়িয়ে। টেনশন তো হয়ই, সবটা ঠিক মতো হবে কিনা, এতগুলো মানুষের সমাগম, সবটা মিলিয়ে জীবনের একটা বড় অধ্যায় শুরু করা। তো এখন ভালোই লাগছে। এই টেনশনটা এমন যে যার সঙ্গে প্রচণ্ড ভালো লাগাও আছে। হ্যাঁ, আমার কিন্তু খুব দেখতে ইচ্ছা করছিল, কারণ আমি একটা ফটো পেয়েছিলাম চুরিভাবে, মানে কেউ একজন পাঠিয়েছিল, কিন্তু আমার ফটো কেউ পাঠিয়েছিল কিনা আমি জানি না, সেটা আমি পরে জানতে পারবো। বাট এই সামনাসামনি দেখলাম, প্রথম আমার দেখতে ইচ্ছা করছিল, দেখে নিয়েছি, ঠিক আছে। আমার ফটো যেমন চুরি করে পেয়েছিল, আমি কিন্তু ফটো পাইনি, তো প্রথম দেখা এটাই। তাই খুব সুন্দর, অনবদ্য। মনের কথা বলতে সারা জীবন এভাবেই থাকবো আমরা, আর যেন শুধু এই জন্ম না, জন্মান্তর যেন তোমাকেই পাই। আমি এটাই জানাতে চাই যে ইটস মিন আ ভেরি স্পেশাল ডে, শুধুমাত্র আমার জন্য না, পিয়ালি আন্টির জন্য, এবং আমি তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই সবাইকে যারা যারা রিলেটেড আছে। এবং দ্য মোস্ট ফানিয়েস্ট থিং ইজ যে দ্য মোমেন্ট শি মেট মি, বলেছে মায়ের বিয়েতে খেতে এসেছিস। তো এটা একটা খুবই মানে কী বলবো, মেমোরেবল মোমেন্ট, ঠিক আছে, আমিও বলতে পারবো এটা। আর আলাদা করে কিছুই বলবো না, বলবো সবাই যেন খুশি থাকে, খুব ভালো করে যেন আমরা সবাই মিলে এই মোমেন্টটাকে এনজয় করতে পারি, আর তারা যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে। খুব গুরুত্বপূর্ণ দিন। পিয়ালি আমাদের অনেক ছোটবেলার বন্ধু, এবং পিয়ালি আমাদের নাটকের দল শৈলুশিক, রাসবিহারী শৈলুশিকের সদস্যও বটে। তো আজকে পিয়ালির যে বিয়ে, সেই নিয়ে আমরা সবাই এসেছি নাটকের দল থেকে, খুবই ভালো লাগছে। আর অবশ্যই পিয়ালিকে এবং জোসেফকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আরও ভালো সুন্দর জীবন কাটান। পিয়ালিকে তো খুবই অভিনেত্রী হিসাবে আমি খুবই সম্মান করি, কারণ ওর টেলিভিশনেও আমি ওর সঙ্গে কাজ করেছি, আর ওর যাত্রা আমি দেখেছি। অনবদ্য অভিনেত্রী, এই মুহূর্তে যাত্রার অনবদ্য একজন অভিনেত্রী। মানে খুব ভালো হোক জীবন, খুব সুন্দর হোক, আগামী জীবন খুব ভালোভাবে কাটুক। পিয়ালি এবং জোসেফ রাজ, ওদের শুভ বিবাহ, এবং আমার সঙ্গে পিয়ালির সম্পর্ক বহু বছরের। আমরা একসঙ্গে থিয়েটারে পারফর্ম করার আগে থেকেও পিয়ালি তখন সিরিয়ালে কাজ করছে, আমি ছবির জগতে কাজ করছি, তবে থেকেই আমাদের আলাপ। আর পিয়ালির সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি আমাদের দল রাসবিহারী শৈলুশিকের নাটক তঞ্চক্রমঞ্চকে। পরবর্তীকালে আমাদের আগামী যে প্রযোজনা, তাতেও আমি পিয়ালি একসঙ্গে কাজ করছি। কাজেই আমাদের পারিবারিক বন্ধুর মতোই পিয়ালি। কাজে ওদের এই নতুন জীবন আমি সর্বাঙ্গীনভাবে জানাই শুভেচ্ছা। ওরা খুব ভালো থাকুক দুজনে, এবং ওদের আগামী আরও সুন্দর। হ্যাঁ, ভালো থাকুক, এই ভয়ঙ্কর পৃথিবীতে ভালো থাকুক দুটো মানুষ, আর কিছু নতুন করে চাওয়ার নেই। ওরা ভালো থাকলে ওই রেটা আমাদের গায়ে পড়বে, আমরাও ভালো থাকবো, তাই না? বলার সেরকম কিছু নয়, আমাদেরই বন্ধু, আমাদেরই কো-আর্টিস্ট একটা নতুন জীবনে প্রবেশ করছে, বিরাট অ্যাচিভমেন্ট।
যত সুন্দর থাকবে, যত ভালো থাকবে, যত কাজের মধ্যে থাকবে, সেটাই পাওয়া, আর কিছুই নাই বল। হ্যাঁ হ্যাঁ, আর খুব ট্যালেন্টেড একজন আর্টিস্ট, মানে বাপরে সেটা বাপ। হ্যাভ টু সে, যে অ্যাক্টিং এর রেঞ্জ, গানের রেঞ্জ, মানে সেই মানুষটা বাড়িটা খুব সুন্দর শান্ত, একটা আবার ভালো ভালো কাজ করতে পারার সেই বাড়িটা পাকো। আজকের দিনটা মানে ভীষণ এনজয় করছি এবং ভীষণ ভালো লাগছে। পিয়ালির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এবং অনেক বছর ধরে পিয়ালির সঙ্গে অভিনয় করেছি। পিয়ালিকে পার্সোনালি আমি ভীষণ ভালোভাবে চিনি, আমরা একসাথে মেগা করেছি, ছবি করেছি। তো সেই জায়গায় পিয়ালির এই সংবাদটা পেয়ে, আজকে বিয়ের রিসেপশনে আমি নেমন্তন্ন পেয়ে খুব খুশি হয়েছি। আমি ওদের শুভ কামনা জানাচ্ছি, ওরা যেন সুখে শান্তিতে সারা জীবন যেন সংসার করতে পারে, এটাই ভগবানের কাছে প্রে করি। খুবই আনন্দিত, অভিভূত। পিয়ালি নতুন একটা জীবনে পা রাখলো। পিয়ালি অনেক সংগ্রাম করেছে জীবনে, নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসছে, নানান ফিল্ডে ওর বিচরণ ক্ষেত্র। আমি প্র্যাকটিক্যালি আজকে একটা কথা না বললেই পারছি না, সেটা হচ্ছে সিনেমা বা সিরিয়ালে আমরা একসাথে কাজ করেছি, যে আঙ্গিকটায় কাজ করিনি সে আঙ্গিকটায় আমি ওকে দেখে মুগ্ধ হয়ে গেছি। এটা যাত্রা, একটি এইটুকু মেয়ে সে যখন জাইগ্যান্টিক হয়ে ওঠে, এত বড় হয়ে ওঠে যাত্রার মঞ্চে, এবং অনেক দূর থেকেও তাকে বিশাল আকৃতি তার দেখা যায়, সেটা একটা মানুষকে অন্য জায়গায় পৌঁছে দেয়। এবং আজকে যে জীবনে পদার্পণ করলো তার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক আশীর্বাদ রইল ওর জন্য। আমি ওকে শুভেচ্ছা বার্তা দিই, ও সুন্দর করে মজা করে খুব আনন্দ করে সংসার করুক এবং খুব সুখে আর শান্তিতে দিনগুলো কাটাক। পিয়ালি হচ্ছে আমার ভীষণ কাছের, আমরা একসাথে করেছি রমণীর গুণে, তারপর রাখি বন্ধনে তো দুই যা করতাম, সারাক্ষণই দুজনে একসাথে থাকতাম। পিয়ালির এনগেজমেন্টেও আমি এসেছিলাম, রাজের সাথেও আলাপ হয়েছিল, খুব ভালো লেগেছে। তো দুজনের খুব ভালো বিবাহিত জীবন কামনা করি, কাজকর্ম করুক, সংসার করুক, সবটা যেন ঠিকঠাক হয়। আমি সত্যি মন থেকে খুবই খুশি পিয়ালির জন্য। বিয়েটা এমন একটা জিনিস একটা মেয়ের জন্য যে অনেক স্বপ্ন, অনেক কিছু জুড়ে থাকে তার সাথে। অ্যান্ড এইরকম একটা সুন্দর মুহূর্তে আমার মন থেকে একটাই কথা আসছে, মে গড অলওয়েজ ব্লেস দেম। আজকে আমি মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি যেন সারা জীবন এই হাসিটা থাকুক, এটাই আমার শুধু ভগবানের কাছে প্রার্থনা। বিশেষ দিন তো বটেই। পিয়ালির সঙ্গে আমার 2005-06 থেকে বন্ধুত্ব। ওর অনেক উত্থান পতন, অনেক টানাপোড়েনের সঙ্গী আমি। অনেক সময় অনেক সমস্যা, ও একসময় আমাকে রেগুলার ফোন করতো, আমি উত্তর দিতাম, আমি কথা বলতাম যাতে ওর কোনো রকম প্রবলেম না হয়। যাই হোক, তো এখন সবটা সামলে পিয়ালি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা আমাদের সবার কাছে খুব আনন্দের। এবং আজকের দিনটার জন্য আমি স্পেশালি অনেকগুলো বছর ধরে ওয়েট করেছিলাম। আমি পিয়ালিকে আজকের দিনটার কথা অনেক বছর ধরে বলেছি, তো সেটা যে এত বছর বাদে হচ্ছে, এরকম এত সুন্দরভাবে হচ্ছে, তার জন্য আমি খুব খুশি। আমার অনেক 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 আশীর্বাদ রইল পিয়ালি আর রাজের। নববধূ তো আমার কাছে তো শুধুই বধূ, নববধূ আমার লাগছে না, কারণ ওকে আমি অনেকদিন আগে থেকে চিনি, অনেক বছর। তো আমি খুব খুশি। কেন খুশি সেটা পিয়ালিদি খুব ভালো করে জানে। তো আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি, বাট আমি খুব খুশি। আমি ভাবছিলাম নবনীতা বোধহয় কেঁদে ফেলবে, এই জন্য ওর দিকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। ভালো, শুভ, সবকিছু ভালো থাকুক, সবার ভালো হোক। থ্যাংক ইউ।